এই ভিডিওটা দেখেন, তারপর আমি কিছু কথা বলবো। মানুষ কেন? সেটা তো আমি জানি না। আমি সাধারণ মানুষ, আপনার কি প্রাণ দিয়ে ভালোবাসে স্যার? সাধারণ মানুষকে কি বলতে চান? কারণ আমি সাধারণ মানুষ, নিজেই সাধারণ মানুষ, সাধারণ ঘর থেকে আসছি। আমি এই দেশের সমস্ত মানুষকে, বিশেষ করে অসহায় সাধারণ মানুষকে আমি ভীষণ ভালোবাসি। এই কারণে তারা আমাকে ভালোবাসে। আমার কোনো মানে অহংকার নাই, কিছুই নাই আমার। আমি খুব সিম্পল মাইন্ডেড ম্যান, খুব সিম্পল মাইন্ডেড ম্যান অ্যান্ড হার্ট। একদম সিম্পল চলতে ভালোবাসেন স্যার? একদম একদম। আমি কোনো এগুলো বিশ্বাসই করি না, প্রোটোকল পিট পিট, এই যাও দূরে যাও দূরে যাই, আমার এগুলো খুব খারাপ লাগে। আপনি এত ভালো মানুষ কেন? বুঝলাম যে আপনি খুব ভালো মানুষ এবং আপনি সাধারণ মানুষকে ভালোবাসেন, সাধারণ ঘর থেকে এসেছেন। তাহলে মানুষকে নিয়ে কেন এত সমালোচনা করেন? মানুষকে নিয়ে কেন অহংকারী করেন? এত মানুষকে নিয়ে কেন এত আপনার মানুষকে লাগতে হবে? আর জামাত নাকি রাজাকার, আর কেউ যদি জামাত করে সেই হবে রাজাকার। আসলে দাড়ি টুপি রাখলে সে রাজাকার। আমি জামাতের কথা বাদ দিলাম, আমি তো কোনো রাজনীতি করি না, আমি এদের প্যাটনীতি করি, এগুলো করি, এগুলো আমার কাজ। এই দেখেন, এগুলো আমার কাজ। আমি তো কোনো রাজনীতির সাথে জড়িত নই, কোনো রাজনীতিবিদের সাথে আমি নয়, কিন্তু সাপোর্ট তো আমি করতে পারি কাউকে। সেটা চোর হোক, সেটা ডাকাত হোক, সেটা ভালো মানুষ হোক, তিনটার মধ্যে যে কোনো একটাকে আমি সাপোর্ট করতে পারি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনার ভিতরে অহংকার নাই বলছেন। এই যে আপনার কবিকে নিয়ে একটা কথা হয়েছিল, কবি তুমি করিয়াছো ভুল, দাড়ি না রাখিয়ে রাখিয়েছো বাল, মানে রাখিয়েছো চুল। মানে কবি ভুল করছে, দাড়ি না রাখিয়ে রাখিয়েছে চুল। হ্যাঁ, তো কবি ভুল করছিল, এটা আপনার যদি নবীজির সুন্নত তরিকায় যদি আপনি চলেন, বা নবীজির আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো যদি আপনি চলে থাকেন, তাহলে আপনার মুখে নাই দাড়ি। আল্লাহ না করুক, হায়াত মত কথা বলা যায় না, কিন্তু একটা মানুষ কতদিন বাঁচবে বলেন? 50 বছর, 60 বছর, 70 বছর? কখন কার হায়াত শেষ করেন কেউ বলবে না। আপনি নবীজির সুন্নত অনুযায়ী চলেন, কিন্তু আপনার মুখে দাড়ি নাই। লাগে কেমন আপনাকে? দেখতে লাগে কেমন আপনাকে বলেন তো? আপনি সাধারণ মানুষকে নিয়ে ভালোবাসেন। আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করে না। তা আপনি তো সেই অহংকার নিয়ে আসেন, আবার বলেন যে আমি অহংকার করতে ভালোবাসি না। তো আপনাকে দেখি তো সংসদে যেভাবে আপনি কথা বলেন মানুষকে নিয়ে, হ্যাঁ। আর বেশি কিছু আলেম সংকট বা কিছু মোল্লা সংকট যারা বলছে আপনার জানাজার করবে না, শোনেন, জানাজার আপনি মরে গেলে নাকি জানাজার করবে না আপনার। তো জানাজার আসলে যে কেউ করতে পারে, আপনার ছেলে করতে পারে, যে কেউ করতে পারে। একটা মানুষের জানাজার যে কেউ পড়াইতে পারে, ওটা সমস্যা নাই। হ্যাঁ, আমরা জানাজার পড়ানোর লোকের অভাব হবে না, ঠিক আছে। কিন্তু আল্লাহর কাছে যাই জবাব দিতে হবে, এই মাথাটা, এই জিনিসটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে, যে আল্লাহর কাছে যে আপনাকে জবাব দিতে হবে, এটা অন্তত কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। কি বলতেছেন দুনিয়াতে? আল্লাহ বলছে অতিরিক্ত কিছু বলিও না, অতিরিক্ত কিছু বুঝিও না। হ্যাঁ, অতিরিক্ত বলার আগে চিন্তা করে বলো বান্দা। যা বলবা এই যে দুই কানে দুইটা আছে, সব নোট করে নিবে। আপনি যেমন মানুষের কথা শুনে শুনে নোট করে আবার ওই কথা জবাব দেন, আপনাকেও কিন্তু একদিন ধরবে এই দুই কান্ডের। তো অতএব দুনিয়াতে কি করতেছেন অন্তত একটু হিসাব করেন, যে আপনাকে মরতে হবে, এই চিন্তাটা একটু মাথায় রাখেন। আপনি যেমন, আপনাকে যদি কেউ বলে যে আপনি মারা গেলে আপনার জানাজার অংশগ্রহণ করবে না বা জানাজার পড়াবে না, তখন আপনিও কোনো মানুষকে নিয়ে অহংকার করতে পারেন না। আপনাকে নিয়ে যে যা করে সমালোচনা, যা 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 করুক সমস্যা নেই, কিন্তু আপনি করবেন না। কিন্তু আল্লাহর খাতায় আপনি ধরা খাবেন না, এই চিন্তা আপনি রাখবেন আপনার মাথায়। আশা করি বুঝতে পারছি। আর আপনি অনেক বড় সম্মানীয় ব্যক্তি, কিন্তু আল্লাহর কাছে সম্মান হইতে হবে। এই দুনিয়ায় পৃথিবীতে সম্মানীয় হয়ে কোনো লাভ নাই, আমি যতটুকু মনে করি। আমার অনেক সম্মান আছে, আমি কাজ করি, পরিশ্রম করে খাই। আমি চুরি চামারির সাথে জড়িত নাই, আমি কোনো রাজনীতির সাথে জড়িত নাই, এটা আমার গর্ব। আমি কাজকাম করে খাই, পরিশ্রম করে খাই। আরে পরিশ্রম করে খেয়েই তো আমাকে মানুষজন টাকা পয়সা দেয় না ঠিক মতো, তা আমাকে ঠকাচ্ছে। আরে আমি টাকা পয়সা দিয়ে কী করবো এই দুনিয়ায়? আমি এই কবরে কি নিয়ে যাব? আমার কি কবরে টাকা পয়সার হিসাব আমাকে দেওয়া হবে? যে দুনিয়াতে তুমি যদি বেশি রেখে যাই, অসৎ কামাই যদি কেউ করে রেখে যায়, এগুলোর আমাকে হিসাব দিতে হবে। এগুলো তো এই জন্য তো আমার অত প্যারা নাই। আপনি রাখতেছেন রাখেন, দিতেছেন না দিয়েন না, কোনো প্যারা নাই, কোনো প্যারা নাই আমার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকুর আদায় করবো সবসময়। মানুষকে নিয়ে কোনো সমালোচনা করব না, কিন্তু মানুষের ভুল হলে সেটা ধরিয়ে দিব, ঠিক আছে। কোনো একটা ভুল করতেছে মানুষ, তাকে সেটা ধরিয়ে দিব, কিন্তু সেই মানুষটার নামে মিথ্যা অপবাদ দেওয়ার দরকার নেই। আর দাড়িওয়ালাদেরকে
এই সম্মান করবেন, যদি পারেন নবীজির সুন্নতটা রাখার চেষ্টা করবেন। এটাই আপনার আমার মানে আসলে চাওয়া পাওয়া আপনার কাছে। আশা করি ভালো থাকবেন সবাই।